Chairperson Mr. Noel Kerry, Overseas Director, Destiny 2000 Limited. Destiny now is in a position where you have a lot of members. We should have more products targeting daily life, daily consumer products. So my task now is to find suitable quality products at good competitive prices so you can go and sell, make your PV and become a diamond. I believe that all of you have somewhere or another can have some kind of internet access or website. If you have any questions about products, particularly the members, please drop us a few lines so we know what you want. We'll try and facilitate and make this company grow faster. This company has grown so fast, I cannot believe. Look at your products now. Now I would like to request our another special guest, Mr. Ong Chong On, Managing Director, New Sinosure Company Limited, Hong Kong. I arrived yesterday and in the lobby and studying some my document about hair products. And the manager come and asked me, hey, are you going to use this one? This one is pretty good and my hair loss problem have been improved. So I'm very surprised they use our product and recommend to the other people to have a very good result. So our hair product, they have many problems. Our product is very professional. We have separated into different series. So now they have center in Bangladesh to serve and check for the people who want to make sure what is happening to their hair. No matter if it's the scalp or the hair, they want to be the healthy scalp and hair growing, then they can go to their center. এই মুহূর্তে মঞ্চে আসবেন পরিচালক গবেষণা উন্নয়ন ডেস্টিনি 2000 লিমিটেড শেখ তৌহিবুর রহমান। পরিকল্পনা এবং গবেষণা ও উন্নয়ন বিভাগ থেকে যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু তথ্য উপস্থাপন করে আমি শেষ করব। আপনারা ইতিপূর্বে শুনেছেন খুলনা বিভাগীয় শহরে যে 25 তলা ভবনের নির্মাণ কাজ আমরা টার্গেট দিয়েছিলাম জুলাইতে শেষ হবে। বসুন্ধরা অগ্নিকাণ্ডের কারণে আমাদের ডিজাইনে নতুন করে অগ্নি নির্বাপক যে বিষয়গুলোকে দৃষ্টি রেখে আরও ডিজাইনে পরিবর্তন আনতে হয়, সেজন্য একটু দেরি হয়েছে। তবে আমরা এই মাসের মধ্যে নকশা অনুমোদিত হবে এবং আমরা আশা করছি জুনে টেন্ডার আহ্বান এবং জুলাইতে আমরা কাজ শুরু করতে পারবো। আপনারা শুনে খুশি হবেন, বরিশালের যে ডিআইবিসি ভবন টুইন টাওয়ার হবে তার নকশা প্রণয়নের কাজ শেষ। নকশা অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে এবং মেয়র সাহেব আমাদেরকে লিখিত ইতিপূর্বে জানিয়েছিল কিছু আগে যে উনি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অনুমোদন দিবেন। আমরা আশা করতেছি সেটাও আমরা জুলাইতে টেন্ডার আহ্বান এবং আগস্টে আমরা সে কাজটা শুরু করতে পারবো। আপনারা শুনেছেন যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 33তম কিলোমিটারে ইতিমধ্যে 20 একর জমি ক্রয়ের জন্য চুক্তিপত্র সম্পাদন করেছি, যেখানে আমরা ডেস্টিনি শিল্পনগরী গড়ে তুলব। সে লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ গফরানুল হক, চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং ডেস্টিনি 2000 লিমিটেড। সকলের জন্য আমি বলবো একটি মানুষও এখানে বাদ থাকবে না যারা আজকের এখান থেকে আপনাদের জীবনের একটা মোড় ঘুরিয়ে নেওয়ার জন্য, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা একটা খোরাক পাননি, এরকম আমার মনে হয় কেউ নেই। এবং আমি বিশ্বাস করি এমডি সাহেবের শর্ট টার্ম এবং লং টার্ম মিড টার্ম গোলের মধ্যে ঠিক যেভাবে আছে আপনি এভাবে দেখেছেন এবং সবাই সে আঙ্গিকে আপনারা নিজেদেরকে অবস্থানটা সুদৃঢ় করতে পারবেন। আমরা চাই সকল মানুষের ডেস্টিনিতে যারা ঢুকেছে, ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটার হয়েছে সবাই সফল হোক। এটি এমন একটা প্ল্যাটফর্ম, এটি এরকম নয় যে আপলাইন হিসেবে বিপ্লব অনেক আগে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাক কিংবা আব্দুল মান্নান অনেক আগে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাক, এটা কিন্তু সেই প্ল্যাটফর্ম না, সেই সিস্টেম না। যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থান থেকে সবাই রুল নম্বর 1 হওয়ার সুযোগ এখানে আছে, যেটা অন্য কোনো সিস্টেমে নাই। 25 লক্ষ ডিস্ট্রিবিউটার 25 লক্ষই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ আছে, যেটা আর কেউ আপনাকে দেবে না। অতএব এই অফুরন্ত
এই সম্ভাবনার বাংলাদেশ, আমি বলবো অফুরন্ত সম্ভাবনার প্ল্যাটফর্ম এই ডেস্টিনি 2000 লিমিটেডের এই অফুরন্ত সম্ভাবনা, এই অফুরন্ত অর্জনকে আপনারা সবাই নেবেন, গ্রহণ করবেন এবং সেটা নিজে অর্জন করে সেটা দেখাবেন যে না, এই বাংলাদেশ বিনির্মাণে, এই সমাজ বিনির্মাণে, ডেস্টিনি বিনির্মাণে আমার অবদান আছে। এবার মঞ্চে আসবেন আমাদের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম সবার বক্তব্য, যেমন করে মুগ্ধ হয়ে দেখি ডেস্টিনির কর্মকাণ্ড। রাজীব মিত্রর বক্তব্য শুনছিলাম। রাজীব মিত্র তার অনুভূতি বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন ওয়েভলেন্থে ব্যক্ত করেছে চমৎকারভাবে। বলে শেষ করা যাবে না কি চমৎকার লাগছিল তার বক্তব্য শুনে। তার অনুভূতি বিভিন্নভাবে ব্যক্ত করার পরও আমার কাছে মনে হয়েছিল একটি অনুভূতির কথা সে বলিনি। বোধহয় সেই অনুভূতিটা আই ওয়ান্ডার, আমি সত্যি ভাবি যে ডেস্টিনির সাথে সম্পৃক্ত হওয়ার আগে রাজীব মিত্রা এত সুন্দরভাবে বক্তব্য রাখতে পারত কিনা। আপনারা বুঝতে পারছেন না তার অনুভূতি কি। এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশনটা কি সেটা আমিও বোঝার চেষ্টা করছিলাম যখন জনাব মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের কথা শুনছিলাম এবং ভাবছিলাম দিস ইজ হাউ এ মাইন্ড ইজ ট্রেন্ড, this is how an imagination is broadened, this is how a character is shaped. And this is how you learn to live up to the expectations. আমাদের সবাই তো এক্সপেকটেশন নিয়ে এগোতে হবে, বিরাট স্বপ্ন থাকতে হবে অবশ্যই। আমি যদি আপনাদের মতো সৌভাগ্যবান হতাম অনেক আগের থেকেই স্বপ্ন দেখার সুযোগ পেতাম। যারা স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্ন দেখায় আপনাদেরকে সম্পৃক্ত করছে, এমনটি আমি পাওয়ার সুযোগ পাইনি, আপনারা যা পাচ্ছেন, আপনারা অনেক ভাগ্যবান। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এফবিসিসিআইয়ের সম্মানিত সভাপতি জনাব আনিসুল হক। মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে, আর সেই মানুষ যদি সৎভাবে, সৎ উদ্দেশ্যে, সৎ লক্ষ্য দেখে, সৎ স্বপ্ন দেখে, দেশকে গড়ার স্বপ্ন দেখে যদি এগিয়ে চলে সংঘবদ্ধভাবে, দেশ পাল্টে যেতে পারে। ৭১ দেখেছি একজন নেতার পেছনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পেছনে সারা জাতি সৎ সংঘবদ্ধ হয়ে একটি মহৎ উদ্দেশ্যের পিছনে সেদিন দৌড়েছিলেন, সেটা হলো একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা। পৃথিবীর কোনো শক্তি সেটি আটকে রাখতে পারেনি। আজকে আমি আমিন সাহেবের বক্তৃতা শুনেছি, আমি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখেছি। আমি বিশ্বাস করি ডেস্টিনি পরিবার আজকে এই 2.5 মিলিয়ন এই সংখ্যার এই পরিবার, যারা প্রতি বছর 30,000 ওরিয়েন্টেশন কোর্স করছেন, 30,000 ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিচ্ছেন, যারা এত ইনকাম ট্যাক্স দেন, যারা এত ডিস্ট্রিবিউটরের এত ভালো দিক লক্ষ্য রাখেন, যারা এত সৎভাবে কাজ করছেন, আমার ধারণা যে স্বপ্ন আজকে আমিন সাহেব যে স্বপ্ন দেখিয়ে গেলেন, আই এম শিওর ডেস্টিনি উইল বি এবল টু অ্যাচিভ ইট। দেয়ার ইজ নো ডাউট। এই জায়গাটিতে হ্যাঁ, অনেক আশা হয়নি আপনাদের মাঝখানে। আমি আপনাদের সঙ্গে আজকে মোটামুটিভাবে প্রতিজ্ঞা করে গেলাম, আগামী যে কদিন আমি এফবিসিসিতে আছি, প্লিজ বি উইথ মি, আই উইল ট্রাই